দেখো আমার দোস্ত কোথায় যাইতে আছে, আমার দোস্ত নৌকায় যাইতে আছে, নৌকায়। আর আমাদের পিছনে আছে এই যে মিলন দাদা। তারপরেও আরেকটা দাদা আমার দাদা নৌকা চালায়। হচ্ছে যে আমরা এখানে যেখানে আসছিলাম একটা অফিসিয়াল কাজে আসছিলাম, সেখান থেকে হয়তো বা আরো কিছু সময় এখানে কাটাইতে পারতাম, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এখানে থাকতে পারলাম না। তাই আমরা নৌকা ভ্রমণের মাধ্যমে খুব দ্রুত এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতেছি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন জুয়েল ভাই যার কথা না বললেই নয়। তার বাসা থেকে তার ওয়াইফ ফোন করছিল, কিন্তু ফোন করার পরে সে ভয়ে এখান থেকে খুব দ্রুত আরো বের হয়ে গেছে যে না, বাসায় গেলে হয়তোবা না উঠতে দিতে পারে। যাই হোক, সেই ভয়টা হয়তোবা কার নাই, আবার সব ছেলেদেরই আছে। যাই হোক, সেটা বড় বিষয় না, আনন্দটা সবচেয়ে বড় বিষয়। আমাদের পিসের নৌকাটি এখনো অবশ্যই আপনাদেরকে দেখাতে পারছি কিনা দেখি। হ্যাঁ, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিসের নৌকাটা এখনো পিছে আছে। সে অবশ্যই খুব চেষ্টা করছে যে তার দক্ষতাকে কাজে লাগিয়ে অবশ্যই আমাদেরকে ধরার চেষ্টা করছে, কিন্তু আসলেও পারবে কিনা আদৌ তবু আমরা বলতে পারছি না, কিন্তু আশা করা যায় পারবে না। আমাদের সেই মিলন ভাইয়ের কাছে তিনি হার মানবে, এটাই আমরা আশা করছি। এবং আমাদের নৌকাটি সামনে ছিল, সামনেই থাকবে, এই আশা এবং এই ভরসা রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অতএব আমাদের আর 9 দড়ি চলে আসবো হয়তোবা আমরা। আর কতক্ষণ লাগবে? 20 মিনিট। আচ্ছা, যাই হোক, আর 10 মিনিটের মধ্যে হয়তোবা আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসবো। আর জুয়েল ভাই, আপনি অবশ্যই বাসায় গিয়ে এই ভিডিওটা দেখাবেন, তাহলে অবশ্যই আমার শ্রদ্ধাভাজন ভাবিজান অবশ্যই বুঝতে পারবে যে না, আমরা অথবা দুজনই ছিলাম। বউ আছে? তাহলে তো হবে। জীবাণু কত? 40। এই বন্ধু, সামনের ক্যামেরা আসে না কেন? আসবে। এটা তো ভিডিও।